শাড়ি পরে বাঙালি বউদের মতো হাত পুড়িয়ে রান্না করলাম সবার জন্য। সো ভাই বোন সবাই ছিল, অনেক বেশি মজা করেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করতেছি বিকাল টাইমে। শাড়ি পরে ছাদে গিয়েছিলাম, কিছু পিকচার নিলাম, ভিডিও নিলাম, তার সাথে সূর্য ডুবাটা দেখতেছিলাম ভাই বোন সবাই মিলে। অনেক বেশি মজা করেছি। তারপর হচ্ছে সন্ধ্যার টাইমে সবাই নাস্তা করে আমি রান্নার প্রিপারেশন করতেছিলাম। তো শাড়ি পরে রান্না করাটা আসলে একটু টাফ। শাড়ি পরে কাজ করাটা আসলেই কষ্ট, কিন্তু তাও করি কারণ ও মানে শাড়ি পরলে খুব খুশি হয়। তো আমি এই বছরে কোনো শাড়ি টাড়ি পরি নাই, তো কালকে বলতেছিল যে তুমি এই বাসায় আসার পরে কেন শাড়ি পরো না, আগের বাসায় তো পরতা। তো আসলে ওয়েট গেইন হওয়ার পর না, মানে ইচ্ছে করে না। সো হাজব্যান্ডকে খুশি করানোর জন্য আমি একটু শাড়ি পরলাম আর কি। তারপর এখানে আমি মিক্সড সবজি রান্না করব। তো এটা আসলে আমি আম্মুর থেকেই দেখেছিলাম, তো এটা আমি একটু ভাজি স্টাইলে করব। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, মানে এক্সপেকটেশনের বাইরে ছিল এত মজা হবে, এতটাও ভাবি নাই। যাই হোক, খুব সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করতেছিলাম। যেহেতু শাড়ি পরেছি, নিজেকে মানে একটু স্পেশাল ফিল করানো ট্রাই করতেছিলাম যাতে হাজবেন্ডও খুশি হয়, সেই জন্য। সো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর হচ্ছে মানে মশলা সব কিছু দিয়েছিলাম। ও হ্যাঁ, এখানে আমি চিংড়িও দিয়েছিলাম অনেকগুলা। তারপর এখানে আমি লবণও দিয়ে দিলাম মশলার সাথে। তারপর এটাকে ভালো করে আমি এখন কষিয়ে তারপর এখন সবজিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। সো এই জিনিসটাই আমি এখানে বলতেছিলাম যে আমি সবজিগুলো পরিষ্কার করে তারপর এখন আমি ডেক্সিতে ঢেলে দিব, মানে এটা কষানোর জন্য আর কি। তারপর এই যে এখন আমি সুন্দর করে এটাকে কষাবো। আর এটা মজা হওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে গিয়ে কি এই সবজিটাতে মানে কোনো রকম পানি ইউজ করা হয় নাই। এটা না আমি ঢেকে ঢেকে জাস্ট এখানে যেহেতু গাজর আলু ছিল, সো এখান থেকে একটু পানি বের হবে, এটাই স্বাভাবিক। আর ঢাকনা দিয়ে রাখলে না পানিটা একটু বেশি বের হয় আমার কাছে মনে হয়। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে একটু অল্প পানি বের হয়। এর ভিতর হচ্ছে আমি কয়েক পিস চিকেন ফ্রাই করব। এটার জন্য আমি সবগুলা বাটা মশলা দিয়েছি, তারপর গুঁড়া মশলা দিয়েছি। দেওয়ার পর না এটাকে আমি অনেকক্ষণ করে মেরিনেশন করে রাখবো। মানে মেরিনেশন করে রাখলে না খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর এই যে দেখেন এখানে অনেকগুলা ঝোল বের হয়ে গেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে। কিন্তু এখানে না ঝোলটা আমি রাখবো না, এটা একদম শুকনা শুকনা করে ফেলবো। কারণ সুমন ভাজি টাইপের জিনিসে যদি একটু রসালো বা ঝোল থাকে ও একদমই পছন্দ করে না। ও উল্টা আমার সাথে রাগ দেখায় যে কেন আমি এরকম করছি। ভাজি তো ভাজির মতোই হবে, শুকনো শুকনো একটু ফ্রাই টাইপের হবে। তো এই আর কি, ওর সাথে থাকতে থাকতে এখন আমিও সব কিছু ফ্রাই জিনিসই পছন্দ করা শুরু করে দিয়েছি। তারপর এই যে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসছে, এখানে আরও কমে যাবে। তারপর এখন আমি সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি চুলার আঁচে কিছুক্ষণ রাখবো যাতে ঝোলটা একদম কমে যায়। তারপর সুন্দর করে এটাকে আমি মানে রেখে দিব। সো এটাকে আমি কিছুক্ষণ রাখার পরে ঝোলটা একদম টেনে যাবে। তারপর এখানে আমি এখন চিকেন ফ্রাই করব। এই সময়টাতে না একটু পর আমার হাতে এত পরিমাণ গরম তেল পড়ে, আমার হাত জাস্ট জ্বলে গেছে। আমি লিটারালি কান্না করে দিয়েছিলাম, যে খুবই বাজে অবস্থা ছিল। অনেক বেশি কষ্ট পাইছি আমি, মানে অনেক বেশি তেল পড়ছিল। পরে আমার ভাই, মানে আমার ছোট ভাই, ও বরফ দিয়ে পেস্ট দিয়ে কিভাবে কিভাবে জানি আমার এটাকে জ্বলানোটাকে অনেকটা কমাই দিছিল। আমি লিটারালি তখন খুবই কান্না করতেছিলাম। পরে রান্না তো করতে হবে ভাই, যেহেতু ভাই বোন সবাই আছে, হাজবেন্ড খাবে। কিন্তু ওই অবস্থাতে তো আসলে রান্না বন্ধ করে দেওয়া যায় না। আসলে এখন বুঝি মারা কি পরিমাণ কষ্ট করে। সো এরপর আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই। সো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।